নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে। আজ আমরা আলোচনা করব 23শে মে 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো এসএসসি, ডাব্লিউবিসিএস, রেলওয়ে, পিএসসি, কেপি, ব্যাংকিং সহ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের প্রতিটি প্রশ্ন আমি বিস্তারিত ব্যাখ্যাসহ আলোচনা করব, যাতে তোমরা শুধু উত্তর মুখস্থ না করে পুরো ঘটনাটা বুঝতে পারো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং খাতায় নোট করবে। চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। সম্প্রতি কোন ভারতীয় শহরে আন্তর্জাতিক স্টার্টআপ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? অপশান এ কলকাতা, অপশান বি বেঙ্গালুরু, অপশান সি হায়দ্রাবাদ, না অপশান ডি পুনে। সঠিক উত্তর হলো বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে সম্প্রতি আন্তর্জাতিক স্টার্টআপ ও প্রযুক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বহু দেশের প্রযুক্তি সংস্থা, বিনিয়োগকারী এবং নতুন উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। বেঙ্গালুরুকে ভারতের স্টার্টআপ রাজধানী বলা হয়, কারণ এখানে অসংখ্য তথ্য প্রযুক্তি সংস্থা ও নতুন উদ্যোগ গড়ে উঠেছে। তারপরে দ্বিতীয় প্রশ্নে আসা যাক। দ্বিতীয় প্রশ্নে বলছে, ভারতের প্রথম নদীভিত্তিক বাতিঘর কোথায় করা হচ্ছে? গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, মহানদী, না গোদাবরী নদী? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মপুত্র নদী। সম্প্রতি কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অসমে ব্রহ্মপুত্র নদীর ওপর ভারতের প্রথম নদীভিত্তিক বাতিঘর প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পটি জাতীয় জলপথ 2 এর অন্তর্গত। নদীপথে চলাচলকারী জাহাজকে নিরাপদ দিক নির্দেশ দেওয়া, রাতের অন্ধকারে বা খারাপ আবহাওয়ায় নৌ পরিবহন সচল রাখা এবং জলপথ বাণিজ্যকে আরও উন্নত করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পে প্রায় 84 কোটি টাকা ব্যয় করা হবে। উত্তর পূর্ব ভারতে বাণিজ্য সম্প্রসারণে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নেক্সট পরের কোশ্চেন হলো, জনগণনা 2027-এর সরকারি মাসকটের নাম কি? অপশান এ বিকাশ ও প্রগতি, অপশান বি আশা ও বিশ্বাস, অপশান সি ভাষা ও উন্নতি, না অপশান ডি গতি ও শক্তি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বিকাশ ও প্রগতি। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনগণনা 2027-এর জন্য বিকাশ ও প্রগতি নামে 2টি সরকারি মাসকট প্রকাশ করেন। এই জনগণনা ভারতের প্রথম পূর্ণ ডিজিটাল জনগণনা হতে চলেছে। মোবাইল অ্যাপ, অনলাইন তথ্য সংগ্রহ এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এখানে তথ্য নেওয়া হবে। এর ফলে তথ্য সংগ্রহ আরও দ্রুত ও নির্ভুল হবে। এছাড়া বহু বছর পর জাতিভিত্তিক তথ্য সংগ্রহের পরিকল্পনাও এই জনগণনায় থাকতে পারে বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে 1931 সালের পর এই প্রথম বড় আকারে জাতিগত তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হতে পারে। তো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেননা এই প্রথম ভারতে জাতিভিত্তিক জনগণনা হতে চলেছে। এই জনগণনাটা হতে চলেছে 2027 সালে। তারপরের কোশ্চেন দেখো, বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সাইক্লিং লিগ কোন দেশে শুরু হচ্ছে? অপশান এ আমেরিকা, অপশান বি ফ্রান্স, অপশান সি ভারত, না অপশান ডি অস্ট্রেলিয়া? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারত। দেখো, ভারত সরকার সাইক্লিং লিগ অব ইন্ডিয়া নামে বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক পেশাদার সাইক্লিং লিগ চালু করার ঘোষণা করেছে। এই প্রতিযোগিতায় বিভিন্ন শহরভিত্তিক দল অংশগ্রহণ করবে এবং খেলোয়াড়দের নিলামের মাধ্যমে নির্বাচন করা হবে। ক্রিকেটের আইপিএলের মতো পদ্ধতিতে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এই লিগের লোগো প্রকাশ করেন। তারপরের কোশ্চেন দেখো, ব্রহ্মপুত্র নদী ভারতের কোন জাতীয় জলপথ? অপশান এ জাতীয় জলপথ 1, জাতীয় জলপথ 2, জাতীয় জলপথ 3, না জাতীয় জলপথ 5? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি জাতীয় জলপথ 2। ব্রহ্মপুত্র নদীকে ভারতের জাতীয় জলপথ 2 হিসেবে ঘোষণা করা হয়েছে। এই জলপথ অসমের ধুবড়ি থেকে শদিয়া পর্যন্ত বিস্তৃত। এটি উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। পণ্য পরিবহন, পর্যটন এবং স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় এই নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি সরকার এই জলপথে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা চালু করার উপর জোর দিচ্ছে। তারপরের কোশ্চেন দেখো, প্রতিযোগিতা কমিশন সিসিআই সম্প্রতি কোন ব্যাংকের অতিরিক্ত শেয়ার কেনার অনুমোদন দিয়েছে?
অপশান এ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশান বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, অপশান সি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশান ডি ব্যাঙ্ক অফ বরোদা। বলো এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে বলো। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখো সম্প্রতি কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা সিসিআই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে বিমা সংক্রান্ত যৌথ উদ্যোগে অতিরিক্ত শেয়ার কেনার অনুমতি দিয়েছে। এবার তোমরা যারা জানো না সিসিআইয়ের প্রধান কাজ কী, দেখো আমি এখানে লিখে দিয়েছি। সিসিআইয়ের প্রধান কাজ হলো বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা, একচেটিয়া ব্যবসা বন্ধ করা, গ্রাহকদের স্বার্থ রক্ষা করা। এবার তারপর দেখো একটা পয়েন্ট লেখা আছে, বড় আর্থিক চুক্তি বা শেয়ার ক্রয়ের ক্ষেত্রে সিসিআইয়ের অনুমোদন অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর দেখো 7 নম্বর কোশ্চেন, 1931 সালের পর প্রথম জাতিভিত্তিক তথ্য সংগ্রহের পরিকল্পনা কোন জনগণনায় করা হয়েছে। দেখো একটু আগে আমি এই কোশ্চেনটা করলাম। দেখো অপশান এ আছে জনগণনা 2021, অপশান বি জনগণনা 2025, না জনগণনা 2026, না জনগণনা 2031। বলো বলো এখানে অ্যান্সার কী হবে। আমি একটু আগেই বললাম কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি জনগণনা 2027। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবারই বলছে যে 2027 সালে যে জনগণনাটা হবে ওটা কিন্তু জাতিভিত্তিক জনগণনা হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জাতিভিত্তিক জনগণনা আমাদের দেশে 1931 সালের পরে কোনো দিনও হয়নি, কেননা 1931 সালেই প্রথম জনগণনা শুরু হয়। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কি বলছে, সরকারি সূত্র অনুযায়ী জনগণনা 2027-এ বহু বছর পর জাতিভিত্তিক তথ্য সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। 1931 সালের জনগণনার পর ভারতে পূর্ণাঙ্গ জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করা হয়নি। এই তথ্য সামাজিক নীতি, সংরক্ষণ ব্যবস্থা এবং উন্নয়নমূলক প্রকল্প নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারপরের কোশ্চেন দেখো, তারপরের 8 নম্বর কোশ্চেন দেখো, সম্প্রতি কোন দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সরকারি পরিষেবা প্ল্যাটফর্ম চালুর ঘোষণা করেছে। ভারত, চীন, সংযুক্ত আরব আমিরশাহী না জাপান। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সংযুক্ত আরব আমিরশাহী। দেখো ইউনাইটেড আরব এমিরাত সরকার নাগরিক পরিষেবা দ্রুত ও সহজ করতে এআই ভিত্তিক নতুন প্রশাসনিক প্ল্যাটফর্ম চালুর ঘোষণা করেছে। এই ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা অনলাইনে দ্রুত সরকারি পরিষেবা, অনুমোদন এবং নথিপত্র যাচাইয়ের সুবিধা পাবেন। বিশ্বের বিভিন্ন দেশে এখন সরকারি প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছে এবং সংযুক্ত আরব আমিরশাহী এই ক্ষেত্রে অন্যতম অগ্রগামী দেশ। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য সরকার নতুন সবুজ শিল্প নীতি চালু করেছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি বলেছে, সম্প্রতি কোন রাজ্য সরকার নতুন সবুজ শিল্প নীতি চালু করেছে। কোন রাজ্য সরকার? অপশান এ পশ্চিমবঙ্গ, না গুজরাট, না তামিলনাড়ু, না মহারাষ্ট্র। বলো অ্যান্সার কী হবে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মহারাষ্ট্র। দেখো এখানে ব্যাখ্যা কি বলেছে, মহারাষ্ট্র সরকার পরিবেশ বান্ধব শিল্প গড়ে তুলতে নতুন সবুজ শিল্পনীতি চালু করেছে। এই নীতির মাধ্যমে দূষণ কমানো, পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো, তারপর পরিবেশ বান্ধব কারখানা গড়ে তোলা, তারপর সবুজ প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি করা হবে। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় এই ধরনের শিল্পনীতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তারপর আজকের লাস্ট কোশ্চেন অর্থাৎ 10 নম্বর কোশ্চেন হলো, সম্প্রতি জীববৈচিত্র্য দিবস কবে পালন করা হয়। একদম ইজি একটা কোশ্চেন। দেখো 20 মে, 21 মে, 22 মে, না 23 মে। বলো অ্যান্সার কী হবে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 22 মে, অপশান সি। প্রতি বছর 22 মে বিশ্বজুড়ে বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালন করা হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হলো পৃথিবীর উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের বৈচিত্র্য রক্ষা সম্পর্কে মানুষকে সচেতন করা। রাষ্ট্রসংঘের উদ্যোগে এই দিবস পালিত হয়। বর্তমানে বন ধ্বংস, দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে বহু প্রজাতি বিলুপ্তির মুখে রয়েছে।
তো বন্ধুরা, আজকের 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন এখানেই শেষ হলো। আজকের সেশনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের এই যে 10টা কোশ্চেন করালাম, এর মধ্যে যদি কোনো কোশ্চেনে কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের জন্য এতটুকুই। আবার দেখা হচ্ছে কাল, অর্থাৎ 24শে মে 2026 তারিখে আবার 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে।